আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার একটা সাবুদানা পিঠার রেসিপি। এই রেসিপিটা বানানো খুবই সহজ, তবে খেতে বেশ ভালোই মজা লাগে। এই পিঠাটা ঘরে তৈরি করা থাকলে আপনারা যে কোনো সময় ভেজে নিজেরাও খেতে পারবেন, আবার মেহমানদেরও আপ্যায়ন করতে পারবেন। এই পিঠা বানানোর জন্য লাগছে সাবু। শুধুমাত্র সাবুদানা দিয়েই এই পিঠাগুলো বানানো যায়, এর জন্য অন্য আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই পিঠাটা আমরা বানাবো কাঁঠাল পাতায়, এই জন্য গাছ থেকে কাঁঠাল পাতা পেড়ে কাঁঠাল পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো পাতায় বানাতে পারেন। এইখানে যে সাবুগুলো নিয়েছিলাম ওগুলো সুন্দর করে ধুয়ে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এর মধ্যে একটা অংশ রেখেছি সাদা, বাকি 3টা অংশে ফুড কালার মিশিয়ে 3 কালারের রং করে নিয়েছি। এবার সুন্দর করে একটু পানি দিয়ে সাবুগুলোকে মেখে নিয়েছি রঙের সঙ্গে। যখন সুন্দর করে মাখানো হয়ে যাবে তখন যে কাঁঠাল পাতাগুলো পরিষ্কার করে রেখেছিলাম ওই পাতার উপরে সুন্দর করে সাবুগুলো দিয়ে একটা ফুলের নকশা করে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিতে পারেন। আমাদের যে ডিজাইনগুলো সহজ লাগছিল আমরা ঠিক সেভাবে দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি। যখন আপনার এগুলো বানানো হয়ে যাবে তখন এগুলো আপনারা সিদ্ধ করে নেবেন। আমরা রাইস কুকারে সিদ্ধ করছি, আপনারা চাইলে যে কোনো পাতিলের উপর ছিদ্রযুক্ত যে কোনো একটা হাঁড়ি বসিয়ে তার উপরে দিয়ে ভাপ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। তবে রাইস কুকারে দিলে এটা খুবই সহজ হয়। এটা যখন সিদ্ধ করা হয়ে যাবে তখন সুন্দর করে পানি ঝরিয়ে এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এভাবে আমরা একটা একটা করে বিভিন্ন ডিজাইন দিয়ে পিঠাগুলো তৈরি করে নিয়েছি এবং সব পিঠাগুলো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে যখন আপনারা নামাবেন তখন পিঠাগুলো থেকে যাতে ভালোভাবে পানি চলে যায় এটা খেয়াল করবেন। তারপরে এটাকে রোদে শুকিয়ে নিয়েছি। যখন এটা রোদে হালকা শুকিয়ে আসবে তখন পিঠাগুলো পাতা থেকে তুলে নেবেন। পাতা থেকে তোলার পরে এগুলো আরও শুকাতে হবে, যত সময় পর্যন্ত না একদম মচমচে হয়ে যাচ্ছে তত সময় পর্যন্ত এটাকে শুকিয়ে নেবেন। শুকানো হয়ে গেলে তারপরে আপনারা এটাকে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারেন। আমি একদম শুকিয়ে যাওয়ার পরে অল্প কিছু পিঠা নিয়ে তেলে ভেজে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লেগেছে। অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন।